ইউরিক অ্যাসিড যদি সময় ট্রিটমেন্ট না হয়, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে একা আইসোলেট ইউরিক অ্যাসিড একা কার্ডিওভাস্কুলার ডিজিজ কিন্তু অ্যারাইজ করতে পারে, এটা তার ক্ষমতা আছে। সুতরাং ইউরিক অ্যাসিড হচ্ছে মানে কিন্তু সাবধানতা হওয়াটা ভীষণ প্রয়োজন। ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু মনে রাখতে হবে, জীবনে যারা অনেক কিছু খাবার খেতে ভালোবাসেন, অনেক কিছু খাবার ভালোবাসেন, এই খাবারটা ওই খাবারটা সেই খাবারটা, তাদের জন্য কিন্তু সাবধান হতে হবে। যারা চিংড়ি প্রিয়, যারা চিংড়ি মাছ ছাড়া একটু চলে না, যারা একটু চিংড়ি মাছের মালাইকারি ভালোবাসেন, বা দেখবেন যারা একটু বিদেশে গেলে লবস্টার খেতে ভালোবাসেন, বড় বড় সামুদ্রিক চিংড়ি, ওগুলো খেতে ভালোবাসেন। প্রসঙ্গত বলে রাখি, চিংড়ি কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে বিষের মতো। চিংড়ি মাছ একটা পিস যেন তাদের প্লেটে না আসে। ইউরিক অ্যাসিড নর্মাল ক্ষেত্রে বলছি না, যাদের নর্মাল তাদের জন্য না। যদি ইউরিক অ্যাসিড বেড়ে থাকে, আপনার ডায়েট থেকে চিংড়ি মাছকে বাদ দিতে হবে। আর শুধু চিংড়ি মাছ না, যদি সি ফুডকে বাদ দিতে পারেন আরও ভালো হয়। এর সাথে সমুদ্রের যে কোনো রকম ফুড, সমুদ্রের যে কোনো রকম মাছ, এগুলোকে বাদ দিন। আর স্পেশালি বাদ দিন ইউরিক অ্যাসিডের আঁতুর ঘর প্রন বা লবস্টার, অর্থাৎ চিংড়ি বা সামুদ্রিক যে বড় চিংড়ি সেটা হোক, বা সাধারণ পুকুরের যে চিংড়ি হোক, বাগদা বা গলদা, এগুলো কিন্তু মারাত্মক রকম হাই পিউরিন ফুড। আমরা ফডম্যাপের কথা বলেছিলাম পেটের সমস্যার ক্ষেত্রে, তেমন ঠিক একইভাবে কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য কিন্তু লো পিউরিন ফুড আমরা অ্যাডভাইস করি।